বলা হবে সূরা কাহফের ৫৫ আয়াত থেকে নিয়ে ৬২ আয়াত পর্যন্ত। ৫৫ থেকে ৬২। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মানা'আন নাস আন ইউ'মিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউওয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া ইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিয়ুদহিদু বিহিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়ামা উনজিরু হুজুয়া ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزها قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। আজকে বলা হবে হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা, মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। তো প্রথমে বলা হচ্ছে ওয়ামা মানা'আন নাস আন ইউ'মিনু, আর মানুষদেরকে এবং মানুষদেরকে কি ঈমান আনতে বাধা দেয়। ইয জাআহুমুল হুদা, যখন তাদের নিকট হেদায়েত এসে গেছে, অর্থাৎ হেদায়েত দ্বারা কোরআনে কারীমকে উদ্দেশ্য, যে কোরআন হেদায়েত তাদের কাছে আসার পরে মানুষদেরকে ঈমান আনতে কিসে বাধা দেয়? ওয়াস্তাগফিরু রাব্বাহুম, এবং তাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করা থেকে কিসে তাদেরকে বাধা দেয়? ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউওয়ালিন, যে তাদের নিকট আসবে পূর্ববর্তীদের রীতিনীতি, আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা তাদের নিকট সামনাসামনি শাস্তি উপস্থিত হবে। অর্থাৎ মানুষদের কাছে হেদায়েত আসার পরেও, কোরআন এবং নবী আসার পরেও তারা শুধু একটা জিনিসের অপেক্ষায় থাকতো, যে আমাদের পূর্ববর্তীদের সাথে যেভাবে ঘটনা ঘটেছে